গাজীপুর সিটি কর্পোরেশন ৪৮ নং ওয়ার্ড দত্তপাড়া হাউস বিল্ডিংয়ে একটি বাসা থেকে জাল টাকার কারখানা সহ ৩ জনকে একটি বাসাতে আসলে নক করছে, আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। দেখছি আসলে ভিতরে কি রয়েছে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু বেশ যে সরঞ্জাম রয়েছে, টাকা বানানোর সরঞ্জাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বলে যে আসলে টিম, তদন্ত টিম, সেই টিম তারা আসলে টাকা বানানোর যে সরঞ্জামগুলি রয়েছে সেগুলো আসলে দেখভাল করছে। এবং এখানে টাকা বানানোর জন্য যারা এখানে চেষ্টা করছে, এখন দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু আসলে এই যে টাকা বানানোর পর আসলে যে প্রক্রিয়াগুলি রয়েছে সেই প্রক্রিয়াগুলো আসলে করছে। এটি আমরা দেখতে পাচ্ছি যে এটি ৫০০ টাকার নোট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা যেভাবে আসলে তৈরি করে, আসলে বোঝার কোনো অপশন নেই যে এখানে এই টাকাগুলো আসলে স্বাভাবিক একজন কেউ বোঝার খুব কঠিন হয়ে যাবে যে বিষয়গুলি রয়েছে সেটি আসলে তল্লাশি করছে। এবং র্যাব দেখছি আমরা যে প্রত্যেকটি বিষয় যেন আসলে তন্ন করে দেখছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন টাকা, অর্থাৎ নতুন টাকা যেভাবে আসলে তৈরি করে সেটিও আসলে বের হয়েছে, সেটি আমরা দেখছি যে এখানে আসলে তারা যে টাকাগুলো আসলে যেটি আসলে আমরা দেখছি যে এটি হয়তোবা আগামী কয়েকদিনের মধ্যে সম্ভবত এটি বাজারে ছাড়ার মতন প্রস্তুত করে রাখা হয়েছিল, সেটি হয়তোবা বাজারে ছাড়ার কথা রয়েছিল। এর মধ্যে আমরা দেখছি যে র্যাব 1-এর একটি টিম সেটি আসলে গোয়েন্দা নজর রেখেই আজকে সেটি অভিযান করেছে। এই কারখানাতে আসলে টাকা বানানোর যে কারখানাটি রয়েছে সেখানে আসলে অভিযান করে পরিচালনা করে আসলে আমরা দেখছি যে তাদের যে কারখানাটি রয়েছে সেই কারখানাতে আমরা প্রবেশ করেছি। এবং আমরা দেখছি যে র্যাব এখানে বেশ কয়েকজনকে আসলে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে হাতে নাতে আটক করা হয়েছে। এখানে আসলে র্যাব আমরা দেখছি যে পৃথক ভাবে তারা সেটি নেওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি যে আসলে এখানে টাকা বানানোর যে কেমিক্যালগুলো রয়েছে সেই কেমিক্যালগুলো আসলে বের করা হচ্ছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই কেমিক্যালের কিন্তু আসলে এখানে রয়েছে, সেই কেমিক্যালগুলো কিন্তু বের করা হচ্ছে, অর্থাৎ টাকা বানানোর কোন স্টেপগুলিতে কোন রঙগুলো আসলে ধারণ করা হবে, কোনটি আসলে সেটি প্রিন্টিং করা হবে, সেই কেমিক্যাল কিন্তু এখানে সবগুলি রয়েছে। অর্থাৎ একটি কথা কিন্তু প্রায় কিন্তু আমরা বলে থাকি যে এই যে টাকা বানানোর জন্য যে আসলে সুদক্ষ কারিগর ছাড়া আসলে এই টাকাগুলো বানানো অনেকটাই কঠিন হবে। যেটি আমরা যদি বলি যে এখানে যদি বলি যে যাদেরকে আসলে এখানে তাৎক্ষণিক পেয়েছিল তাদেরকে সকলকে আসলে হ্যান্ডকাপ পরানো হচ্ছে। সেই হ্যান্ডকাপ অর্থাৎ বলা চলে যে এই যে এখানে যারা ছিল, অর্থাৎ এই কারখানাতে যারা ছিল, সেই কারখানার যারা ছিল, আমরা দেখছি যে এই রুমে 3 জন পাওয়া হয়েছে, অর্থাৎ 3 জনকে তারাকে হ্যান্ডকাপ পরানো হচ্ছে। বলা চলে এই ধরনের তাদের কোনো নতুনভাবে কোনো পরিকল্পনা ছিল কিনা সেটি আমরা জানানোর চেষ্টা করব এবং তাদের সাথে জানার চেষ্টা করব। তবে এর আগে আমরা যদি বলি, সেটি আসলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ধরনের যে কেমিক্যালগুলো, সেই কেমিক্যাল দিয়ে, অর্থাৎ প্রত্যেকটি কেমিক্যাল কিন্তু ভিন্ন ভিন্ন, অর্থাৎ বলা চলে যে আমি যদি একটি টাকার নোট নিয়ে যদি আসলে বলি, সেক্ষেত্রে বলবো যে এই যে টাকার যে নোটটি রয়েছে সেই নোটগুলি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রং রয়েছে। হয়তোবা এমনটাই হতে পারে যে বিভিন্ন রঙের জন্য এই ভিন্ন ভিন্ন রঙের কালিটি আসলে ব্যবহার করতে, এমনটাই কিন্তু শেষ পর্যন্ত এক একটি টাকার নোট যে আসলে বাজারে ছাড়ার জন্য যে পুরোপুরি দক্ষতা, সেই দক্ষতা অর্জন করে কিন্তু আজকে এই কারখানাটি তারা দিয়েছিল। হয়তো বা তাদের অতীতে আরো কয়েকটি বিষয় যদি আমরা তাদের কাছে যদি ধারণা নেই হয়তো বা বুঝতে পারবো। এখানে আমরা দেখছি যে সর্বনিম্ন নোট একটি রয়েছে 200 টাকা নোট। সেই 200 টাকা নোট কিন্তু আসলে আমি মূলত ফেসবুকে মার্কেটিং করতাম, মানে ফেসবুকে ছিঁড়ে বুস্টিং এবং গ্রাহকদের আকর্ষণ করতেন। কিভাবে ছাড়তেন, মানে কমিশনটা কিভাবে? ফেসবুকে পোস্ট করলেই পরে হচ্ছে ইনবক্সে নক করতো, কত প্রাইস কি আসে বিষয়ে, পরে হচ্ছে আইসা বিকাশে টাকা দিলে আমি কাটিং করে দিতাম স্কেল দিয়ে।
মানে ফাইনাল ফিনিশিং এ আপনি থাকতেন? না, হ্যাঁ জি, কাটে দিতাম আর কি। আপনি কিভাবে আসছেন এখানে? আমি আগে এখানে সুতার ব্যবসা করতাম, এই যে গাজীপুরে 27 ব্যবসা করতে ভাইয়ের কাছে চাকরি করতাম, আমি এনার কাছে চাকরি করতাম। আমি একটা পাত কিভাবে ধরেন এটা? পেন টুল দিয়ে ধরি। মানে পেন টুল দিয়ে পরে প্রত্যেকটি যে র‍্যাক রয়েছে সেই র‍্যাকগুলো এক একটা র‍্যাক ধরে এভাবে? জি, এই অভিজ্ঞতা তো কতদিন যাবত? হ্যাঁ 2 মাস। মানে আপনি কোনো প্রেস প্রিন্টিং এ কাজ করতেন এরকম? আগে কোম্পানিতে জব করছি, আইডিয়াল প্রোডাক্টস, বড় বড় কোম্পানিতে জব করছি। মানে সেখান থেকে লিস্টেডের কাজ শিখে আজকে এই টাকা বানানোর কাজটা শিখে ফেলছেন? 2 মাস আমার জব ছিল না, আম্মা অসুস্থ। পরে মানে কিভাবে মাথা ঢুকলো যে আপনি টাকা বানাবেন এভাবে? জব ছিল না, পরে ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ভাই বলছিল আর কি। মানে অফার করার পর এরকম করছেন? হ্যাঁ, দর্শক, আমরা কিন্তু এই যে তিনজন এই তথ্যপত্র নিলেন, আর তারা কতদিন বা আজকে আটক করছে? আচ্ছা, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি লেফটেন্যান্ট কমান্ডার নাফিস, আমি গাজীপুর পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। আমরা গত কয়েকদিন যাবৎ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েছিলাম যে অনলাইনে কিছু অর্ডার করার প্রেক্ষিতে আমরা টাকা পয়সা কিনতে পারি, ফেক টাকা, ফেক কারেন্সি যেগুলো আছে এগুলো আমরা কিনতে পারি। সো এটা ব্যাকট্রেস করতে করতে পরবর্তীতে আমরা তাদেরকে তথ্য প্রযুক্তি এবং সোর্সের সহযোগিতায় আমরা জানতে পারি যে তারা হচ্ছে টঙ্গীতে কোনো এক জায়গায় তারা হচ্ছে এই কয়েকজন মিলে এই কাজগুলো করছে। তো পরবর্তীতে আমরা হচ্ছে অনলাইনে আমরাই ক্রেতা সেজে তাদের কাছে অর্ডার প্রদান করি, এবং এর প্রেক্ষিতে তারা যেটা করতো, তাদেরকে অনলাইনে অর্ডার করা হলে তারা ওইটার প্রেক্ষিতে যে পরিমাণ কারেন্সি, লাইক সে যেটা বলেছে যে 1 লাখ টাকার জন্য 25,000 টাকা, তো এরকম সে এই টাকাটা হচ্ছে জাল টাকা, যেটা সে সরাসরি নিজে কখনো ডেলিভারি দিত না বা হাতে পৌঁছে দিত না গ্রাহককে, সে এটা হচ্ছে কোনো এক জায়গায় ফেলে রাখতো, থার্ড পার্টির মাধ্যমে ফেলে রাখতো, এবং টাকাটা সে বিকাশে রিসিভ করার পরে তখন ওই পার্টিকে হচ্ছে লোকেশনটা হোয়াটসঅ্যাপে হোক বা ফোনে জানিয়ে দিত যে অমুক জায়গায় এরকম দেখতে একটা পলিথিন আছে বা এরকম একটা কিছু আছে যেখানে টাকাটা আছে, আপনি রিসিভ করে নেন। এখানে কোনো ভিজিবল লেনদেন ছিল না। তো পরবর্তীতে আমরা এরকম হোয়াটসঅ্যাপেও কিছু প্রমাণ পেয়েছি, তাদের চ্যাটিং পেয়েছি, এবং এই প্রেক্ষিতে আমরা আজকে এই অভিযান পরিচালনা করেছি, এবং পরবর্তীতে তাদেরকে হাতে নাতে এই সকল সামগ্রী সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজকে যে কারখানাতে অভিযান করে যে অভিযানটি করেছে, আসলে কেমন টাকা হতে পারে? মানে সংখ্যা যদি বলি, আনুমানিক কত লক্ষ কত কোটি টাকা হতে পারে আনুমানিক ধারণা আপনার, যে কাঁচামাল সহ? আচ্ছা, আমরা এখনো কাউন্টিং শুরু করিনি, তবে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে এখানে 2 থেকে 5 লাখ মতো টাকা থাকতে পারে। তো পরবর্তীতে আমরা এই যে এখন গণনা করে এবং সকল আলামত জব্দ করার পরবর্তীতে আমরা ফাইনালি আপডেট আপনাদেরকে জানাতে পারবো। এটি কি এমন হতে পারে যে সামনে এখানে যে চারপাশে কিন্তু তাদের এমন এখানে আটক রয়েছে, এবং এখানে আটকের পর যে তাদের যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো